শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালা হয় কেন, প্রশ্ন করেছেন। দেখুন, আসল কথা হচ্ছে দুধ গঙ্গা জল শব্দটা নয়। মহাদেবের মাথায় পঞ্চামৃত অভিষেক করা হয়। দুধ, দই, ঘি, মধু এবং শর্করা বা গুড় বা চিনি, সেই সহযোগে পঞ্চামৃত অভিষেক করা হয়। শাস্ত্রে এরকম বর্ণনা আছে। আর কেন তার মাথাতে জল ঢালা হয়, কেন তাকে শীতল করার চেষ্টা করা হয়, এর উত্তর যদি খোঁজেন, সমুদ্র মন্থনের পর যে হলাহল বিষ উঠেছিল, আপনারা সকলে জানেন, সেই হলাহল তিনি জগতের সমস্ত বিষকে কণ্ঠে ধারণ করেছিলেন। আর সেই বিষ ধারণের পর তার শরীরে তীব্র জ্বলুনি শুরু হয়েছিল। তখন কি হলো, তখন সকলে তার মস্তকে, তার মাথাতে সেই জল ঢেলে তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন। এবং মনে করা হয় যে সেই জল ঢাললে তিনি তৃপ্তি লাভ করেন, তাই জন্য তার মাথায় জল ঢালা হয়। শিব পুজোয় বেলপাতা ব্যবহার করা হয়। এই বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয়। আশুতোষ তার অপর নাম। আশু অর্থাৎ অল্প, যিনি অল্পতেই তুষ্ট হন। এখন এই বেলপাতা কেমন হবে, 3টি পাতাযুক্ত এমন বেলপাতা শিব ঠাকুরের উপর অর্পণ করা হবে। এই 3টি পাতাযুক্ত ত্রিপত্র কেন নিবেদন করা হয়? এই ত্রিপত্র আমাদের জীবনে 3টে জিনিসের প্রতি, জ্ঞান, ভক্তি এবং কর্ম। অপরদিকে মনে হয় শিব যেহেতু ত্রিনয়ন, তার 3টি নয়ন, সেই জন্য দেওয়া হয়, কিন্তু আসলে সেটা নয়। আমাদের জ্ঞান, ভক্তি, কর্ম, এর প্রতীক হচ্ছে এই 3টি পত্রযুক্ত ত্রিপত্র বেলপাতা, সেটি নিবেদন করা হয়। এবং মনে করা হয় এই বেলপাতাতেই তিনি তুষ্ট হন। গঙ্গাজল আর বেলপাতা, তিনি তুষ্ট হন। আসল হচ্ছে ভক্তি। ওই জন্য শিব পুজোর মূল উপাচার হচ্ছে ভক্তি। এখন শিব পুজোয় নিষেধ কি কি আছে, সেই নিষেধ নিয়ে কথা বলতে বলেছেন। দেখুন, শিব পুজোর নিষিদ্ধ বস্তু বলতে আমি 2টো জিনিসকে খুব গুরুত্ব দিয়ে বলতে চাই। শঙ্খচূড় ও শিবের লড়াই, আপনারা সেই বিখ্যাত গল্প জানেন, এবং তার থেকে সতী তুলসীর উপাখ্যান, পুরাণের সেই বিখ্যাত গল্প। তা শঙ্খচূড়কে বধ করলেন শিব। শিব পুজোয় ওই জন্য শঙ্খ নিষেধ এবং তুলসী নিষেধ। শিব পুজোয় এই 2টি জিনিস কখনো থাকবে না। শিব কিন্তু রুদ্ধ হন তাতে। প্রশ্ন করেছেন যে শিব পুজোয় ধূত্র ফুল, ফল, কলকে ফুল, এইরকম কিছু কিছু ফুল ও ফল আছে যাদের বিষ গুণ আছে। যেমন কলকে ফল, তার মধ্যে বিষাক্ত এক পদার্থ থাকে। তো এগুলো কেন শিব পুজোর উপাচারে লাগে? সিদ্ধি, দেখুন, এর মূল কারণ হচ্ছে শিবের অপর নাম হচ্ছে বৈদ্যরাজ। এবং প্রাচীন ভারতবর্ষে আয়ুর্বেদ প্রচুর পরিমাণে উন্নত ছিল। আপনারা জানলে অবাক হয়ে যাবেন প্রাচীন ভারতের যে আয়ুর্বেদ শাস্ত্র কত উন্নত ছিল। এখন তিনি বৈদ্যরাজ, বৈদ্য শ্রেষ্ঠ। তো তার পুজোর ক্ষেত্রে ওই জন্য আয়ুর্বেদকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং দেখা যায় শিবের আশীর্বাদে বহু দুরারোগ্য ব্যাধি সেই সময় দূর হয়েছে। কাহিনীগুলো পড়লে জানা যাবে। এর মূল জায়গাটা কিন্তু এটা, আয়ুর্বেদকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং শিব পুজোর ক্ষেত্রে দেখবেন, শিব পুজো আমরা ভাবি খুব সহজ, একদম নয়। পুজোর আগের দিন সংযম পালন, ইন্দ্রিয় সংযম না হলে শিবত্ব প্রাপ্তি হয় না। অর্থাৎ জ্ঞান, শিব শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, সেই জ্ঞান প্রাপ্তি তার হবে না। তারপরের দিন উপবাস, রাত্রি জাগরণ, এগুলো আছে। তাই তবে জ্ঞান প্রাপ্ত হওয়া যায়, এবং সেই জ্ঞান যার জীবন দায়ী। ওই জন্য এগুলো প্রতীক। শিবের বাহন, তাই না? নন্দী ভিঙ্গির কথা সকলে জানেন। নন্দী মহারাজ ষাঁড় এক কথায়। ষণ্ড কেন? অন্য কিছু, তার তো সিংহ বাহন হতে পারত, তাই না? তার বাহন দেখবেন আপনারা ষাঁড়ের মধ্যে একটা লক্ষণ করবেন, ভোলা ভালা, কাউকে কিচ্ছু করে না, কিন্তু একবার যদি রেগে যায় তখন একবারে শিঙে চড়িয়ে ছাড়বে। ব্যাপারটা ওই রকম। শিবত্ব প্রাপ্তি, জ্ঞান প্রাপ্তি হলে মানুষ শান্ত হয়, স্থির হয়। আগে তোমাকে ওরকম হতে হবে। আর যদি তারা রেগে যায়, অঘরীরা কেমন করে, তেমন সময়ে আমাদেরকে ওই রকম বিপদের সময় আমাদেরকে ওরকম হতে হবে। এই শিক্ষা তিনি দেন। ওই জন্য তার বাহন এটা। হাতে ত্রিশূল, তাই না? আমাদের অন্ধকার, মনের অন্ধকার, সত্য, রজতম, এই সমস্ত ত্রিগুণাতীত তিনি। তাই 3টি গুণকেই তিনি বিনাশ করেন তার শূল দিয়ে, তাই না? তাই প্রত্যেককে বলবো, প্রত্যেকে এই শিবরাত্রিতে ভালো থাকুন। আমরা আরও শিব নিয়ে অনেক জানা অজানা বিষয় নিয়ে আসছি। প্রত্যেকের সঙ্গে থাকবেন। প্রতিটা পর্ব
সঙ্গে থাকবেন স্বস্তি বার্তার।